ইনকামি বক্তা নয়, হতে হবে ইসলামী বক্তা। আর আজকে ইনকামি বক্তার অভাব নাই, আর ওই বক্তাকে ভাড়া করে নিয়ে আসছে যার কিচ্ছু জ্ঞান নেই, ও হচ্ছে প্রধান বক্তা। 1 ঘন্টা ধরে সুরসার করে বক্তব্য দিয়ে চলে গেল। বক্তা আগে বলেছি কিচ্ছু বোঝে না। এক বক্তা সুর করে বলছে, কানে হাত দিয়ে দিলে দিয়ে বলছে, এই দানের আল্লাহ দান তুমি করো কবুল, এই কম টাকা বলে তুমি করিও না হেলা। আল্লাহ হেলা করে? আল্লাহ কম টাকা বলে হেলা করে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তারপরে কত জঘন্য জঘন্য আল্লাহর সাথে কথা বলে বক্তারা। এজন্য আমি বলি, যেদিন আলেমরা ইসলামী বক্তা হতে পারবে, ইনকামি বক্তা যেদিন যতদিন থাকবে ততদিন ইসলাম শেষ হয়ে যাবে। ইনকামি বক্তা নয়, হতে হবে ইসলামী বক্তা। আর আজকে ইনকামি বক্তার অভাব নাই, আর ওই বক্তাকে ভাড়া করে নিয়ে আসছে যার কিচ্ছু জ্ঞান নেই, ও হচ্ছে প্রধান বক্তা। 1 ঘন্টা ধরে সুরসার করে বক্তব্য দিয়ে চলে গেল। আর জালসাতে মেলা, এমন মেলা বসেছে আল্লাহ, জালসাতে কোনো প্যান্ডেলের লোক নেই, 10-20টা বুড়া লোকগুলো সামনে বসে আছে, পুরো মেলা প্যান্ডেল খালি। সব মেলাতে মনোহারীর দোকান, ওই মেলাতে গান বাজছে, ওই মেলাতে পুতুল বিক্রি হচ্ছে, ওই মেলাতে নাগরদোলা বসছে, ওই মেলাতে জাম্পিং বসছে, আর ওই মেলাতে নারী পুরুষের অবাধ মেলামেশা। আর বিটি বলছে, আব্বা জালসা শুনতে যাবো। কেউ জালসা শুনতে ঠুট পালিশ দিয়ে আর মেকআপ করে জালসা শুনতে যায় নাকি? নতুন ট্র্যাডিশন এটা। জালসা শুনতে যাবে মেকআপ করে, সারা রাত মেলা ঘুরে বেরিয়েছে, যে সকালে 8টার সময় ঘুম থেকে উঠেছে, কি ব্যাপার রে? জালসা শুনতে গেছিলাম। জালসা তুমি হজ করতে গেছিলে? যুবক, ফজরের নামাজ নাই। আল্লাহুস সামাদ। ইসলাম শেষ। কাফেররা চাইতো যেন মুসলমানরা কোরআন শুনতে না পারে, কোরআন থেকে দূরে থাকে। আর এখনকার জালসা কমিটিরা এটা করেছে যেন মানুষ, যুবকরা কোরআন শুনতে না পারে। মেলার আয়োজন করা, মেলাতে গিয়ে ঠেলাঠেলি করবে। এমন আছে যে জালসা থেকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, জালসা থেকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা ইসলাম? সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয়, ইমান চাঙ্গা হয়ে যায়। আর যুবকরা, আমাদের দেশের যুবকরা জালসা আসলে 1 বছর আগে থেকে আমাদের ঠিক সম্পর্ক আছে ফোনে, জালসার দিনে আমরা পালাবো। কত ইমানের উন্নতি দেখেছেন? আমবাগান, বাগানে, মাঠে ঘাটে যুবক যুবতীর অবাধ মেলামেশার সুযোগ কারা করে দিচ্ছে? সব কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এই কমিটি, আল্লাহ তোমাকে ঠিকা দেয়নি যে তুমি মাদ্রাসা চালাও। হয় মাদ্রাসা চলবে, না হয় বন্ধ হয়ে যাবে। এইভাবে মাদ্রাসা চালাবার কোনো দরকার নেই। আগে মাদ্রাসা তৈরি হয়েছে যে এলাকাতে গান বাজনা, সুদ ঘুষ, অন্যায় জোনাচার হয়েছে, মানুষ অপরাধে, সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সেই মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাড়াতে দিনে দাওয়াত করেছে, ইসলাম শিখেছে, দিন শিখেছে, এলাকার মানুষকে দিন শিখিয়েছে। আর এখন যে এলাকাতে মাদ্রাসা, সে এলাকাতে বেশি অন্যায়, বেশি লটারির দোকান, বেশি মদ বিক্রি। কি হয়েছে? অযোগ্য আলেম এনেছে, সুরসার বক্তব্য আর আদায়ের নামে বদমাশি, আর এদিকে অবাধ মেলামেশা। আল্লাহ তাআলা এই জাতির কি অবস্থা হবে আমি জানি না। ইসলাম শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করেন।